إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান দয়াল নবীজির চেহারা দেখে কাফের হইল মুসলমান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন জঙ্গলার বাঘ হরিণে চিনল আমার নবীকে মানুষ হইয়া চিনলাম না তাই দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই কয়েকবার ইসমে জাতের জিকির একসাথে পড়েন আল্লাহ 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 পাইলে নিরালয় গো নবী পাইলে নিরালয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
মাশাল্লাহ আল্লাহ আল্লাহ দুই কদমে চুমুকাব দুই কদমে চুমুকাব চরণ দোলে মাখব গায়ে পাইলে নিরালায় নবী পাইলে নিরালায় মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুব সমাজ, অতি আদরের কুচিকাচা সোনামণিরাম, পর্দা নিশির মা ভগ্নীগণ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যে মহান মনিব পরম করুণাময় দয়াবান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে দেশের এই বৌরি আবহাওয়ার মধ্যেও গত জুমার ন্যায় আজকে জিলকদ মাসের দ্বিতীয় জুমার দিনে আল্লাহর ঘরে আসার তৌফিকটুকু দিয়েছেন। আমরা সকলেই কৃপণতার বাপ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা শুনছিলাম হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন। 5টি পরীক্ষার মধ্যে ওনার জন্মের কাহিনী, জন্মের ঘটনা আমরা শুনছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুনব ওনাকে যে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল আল্লাহ পাকের দয়ায়, সেই নমরুদের অগ্নিকণ্ঠ থেকে, সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছিলেন সেই বিষয়। বাসাবাড়ি থেকে যত মা ভগ্নীগণ শুনছেন, মনোযোগ সহকারে শোনার জন্য বিনীত সুরে বলছি। যারা রাস্তাঘাটে আছেন, বাজারে আছেন, বাসা বাড়িতে অযথা পুরুষ মানুষ বসে রয়েছেন, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। এই জিলকদ মাস অনেক মর্যাদাশীল সম্মানিত একটি মাস, যে মাস সম্পর্কে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আকরিমু জিলকাদা ফাইন্না শুহুরুল হারাম। আরবি বছরে যে 7টি সম্মানিত মাস রয়েছে, আশহার হুরুম রয়েছে, এর মধ্যে প্রথম মাস হলো জিলকদ মাস। এই মাসে ঝগড়াঝাটি, মারামারি, ফিতনা ফাসাদ এগুলা সম্পূর্ণরূপে হারাম। এই জন্য পুরুষ মানুষ বাসাবাড়িতে যারা আছেন, আপনারা সকলেই দ্রুত গতিতে মসজিদের মধ্যে চলে আসুন। শুধু ইসলামী ভাইয়েরা, আমরা শুনছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের যুগে প্রভাবশালী বাদশাহ নমরুদ, সেই সময়ে দেশের মধ্যে খাদ্যের সংকট দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল। নমরুদের কাছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অনেক লোক লস্কর আসলো খাদ্য নেওয়ার জন্য। যারাই নমরুদের কাছে আসে খাদ্য নেওয়ার জন্য, নমরুদ জিগায়, তোমাদের প্রভুকে? মানুষেরা বলে, প্রভু তো আপনি। নাউজুবিল্লাহ বলেন। যারা নমরুদকে প্রভু মানে, নমরুদ তাদেরকে খাদ্য দেয়, আর যারা প্রভু মানে না তাদেরকে ফিরাইয়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও গেলেন, খাদ্য আনার জন্য গেলেন। নমরুদ জিগাইল, তোমার প্রভুকে? মুসলিম মিল্লাতের জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যিনি আমার হায়াত মৌতের মালিক, তিনি হচ্ছেন আমার প্রভু। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারা প্রভু মানছে, তাদেরকে খাদ্য দেয়। আর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলল তোমার প্রভুকে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যিনি হায়াত
মৌতের মালিক, জীবনের মালিক, মৌতের মালিক তিনি হচ্ছেন আমার প্রভু। নমরুদ বলল, এই ক্ষমতা, হায়াত এবং মৌতের ক্ষমতা তো আমারও আছে। বলেন নাউজুবিল্লাহ। নমরুদে হয় এই হায়াত এবং মৌতের ক্ষমতা তো আমারও আছে। জেলখানা থেকে দুইজন আসামিকে ধরে নিয়ে আসলো। দুইজনের মধ্য থেকে একজনকে ছেড়ে দিল। দেখো, ওনাকে আমি জীবন দিয়ে দিলাম। আর একজনকে হত্যা করে ফেললো, বলল দেখো ওনাকে আমি মরণ দিয়ে দিলাম। এই ক্ষমতা তো আমারও আছে। বলে সবাই নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আর তর্ক বিতর্ক লিপ্ত হলেন না। ইব্রাহিম সালাম বললেন, আচ্ছা, আমার প্রভু তো পূর্ব দিগন্তে সূর্যকে উদিত করেন আর পশ্চিম দিগন্তে সূর্যকে অস্তমিত করেন। তুমি যদি প্রভু হয়ে থাকো, তুমি যদি সত্যিই সত্তা হয়ে থাকো, পূর্ব দিগন্তের সূর্যটাকে পূর্ব দিকে না উঠে সূর্য দিক পশ্চিম দিকে উঠাও। নমরুদ তো হয়ে গেল। এই ক্ষমতা কি নমরুদে ছিল নাকি? আসামি দুইটার একটারে ছেড়ে দিছে আর একটার মাইরে লিছে। কয়টারে আমি একটা জীবন দিলাইছি আর একটার মাইরে লিছি। হায়াত মত আমার ক্ষমতা আছে। আর যখন কইল পূর্ব দিগন্তে সূর্য উদিত করে দেখাও, তখন অবাক হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো খাবার না দিয়ে ফিরাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা থেকে একটা পাত্র, একটা ব্যাগের মধ্যে করে কিছু বাড়িতে বালু নিয়ে গেলেন আর ঘরের একটা কোণার মধ্যে রেখে দিলেন। উনি ঘুমাই রইলেন। হযরতে সার আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, মনে হয় আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন। উনি ব্যাগের মধ্যে যখন হাত দিলেন, তখন দেখতে পেলেন ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন বালু। দেখা গেল ব্যাগের মধ্যে হয়ে গেছে সুন্দর সুন্দর সতেজ সাবলীল গম হয়ে গেল। সুবহানাল্লাহ। গম হয়ে গেল। আর এই গম থেকে উনি আটা করলেন। আটা দিয়ে রুটি বানায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন দিলেন, ইব্রাহিম সালাম বললেন, মনে মনে ভাবলেন, হয়তোবা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য ঔষধি খাদ্য হতে পারে, আল্লাহর প্রদত্ত খাদ্য ছাড়া কিছু নয়। তিনি আল্লাহ পাকের শুকর গুজার করলেন। শুধু ইসলাম ভাইয়েরা, সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের সময়ে তৎকালীন আরব দেশের মধ্যে মেলা বান্যি হইতো। তো মেলা হইতো, বান্যি হতো। এখানে সারা দেশের মানুষেরা হাজার হাজার কোটি কোটি টাকা মেলা বান্যির মধ্যে তারা ফুর্তি, আমোদ, গান বাজনা, নাচ নর্তকীর মধ্যে তারা কাটাই দিত। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকেও ইনভাইট করা হলো যে আপনি আমাদের মেলাতে যাবেন। অনেক অনুরোধ, বিনয় সহকারে বলা হলো যে আপনি আমাদের মেলাতে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থতার অজুহাত দিয়ে বললেন, না, আমি যেতে পারবো না। সমস্ত মানুষেরা মেলার মধ্যে, বান্নির মধ্যে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু রইল। উনি একটি হাতের মধ্যে কুড়াল নিলেন। ওনাদের যে প্রধান উপাসনালয় গির্জা ছিল, মন্দির ছিল, সেখানে গেল। গিয়ে যত মূর্তি ছিল, 360টি মূর্তি ছিল, সমস্ত ছোটো ছোটো মূর্তিগুলাকে কোরাল দিয়ে ভেঙে ফেললেন। আর যে বড় মূর্তিটা ছিল, ওই বড় মূর্তির কাঁধের মধ্যে কোরালটাকে জড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যার সময় মেলা বান্নি যখন শেষ পর্যায়ে, সমস্ত মানুষেরা আসলো। কেউ কেউ মিষ্টি নিয়ে আসলো, কেউ কেউ প্রসাদ নিয়ে আসলো। এসে দেখা এই সর্বনাশ, সব মূর্তি ভাঙ্গা। বড়টা খালি আছে, বড়টার খান্দের মধ্যে কোরাল। বলা বলি শুরু হয়ে গেল, এই কাজ তো ইব্রাহিম ছাড়া কেউ করছে না। সবাই তো মেলা বান্নিত গেছে, ইব্রাহিম তো যায় নাই। তারা তো আমরা খুঁজলাম, কিন্তু সে গেছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, এগুলা কে করেছে? আমার জিগায় কিতা করতে হয়? বড়টা তো বাচ্চা আছে না রে, বড়টাকে জিগাও। বড়টা তো আসুই, তারা জিগাইলি তুই হয় খেলা মাংসে। কইটা কোন ধরনের কথা? মূর্তি কি কথা কইতে পারে নানি? কইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বড় তখন জিজ্ঞাসা করো। তারা অবাক হয়ে গেল যে পেশাব যদি করি, তুতো নিক্ষেপ করি, প্রসাদ দিই, মিষ্টি দিই, তা তো খাইতে পারে না। ভাঙ্গে লাইছে। যদি ভাঙ্গার সময় যদি যখন কুড়াল দিয়ে মারছিল, তারা যদি শক্তি থাকতো, তাহলে তো হইল না। আমরা ভাঙতে চোখের লাগে লাতে পাশাপাশি কিছু করলো না। ইব্রাহিম সালাম বললেন,
পেশাব করলে, যার গায়ে থুতু নিক্ষেপ করলে ক্ষমতা নাই, তাকে তোমরা খোদা মানো, আল্লাহ মানো, প্রভু মানো, এটা তো হতে পারে না। নমরুদের কাছে প্রতিবাদ করা হলো, নমরুদের কাছে বলা হলো। নমরুদ বলল, ঠিক আছে, তোমরা বিরাট বড় একটা অগ্নিকণ্ঠ তৈরি করো, হাজার হাজার মন তেল ঢেলে কাষ্ঠ ভিজিয়ে বিরাট বড় একটা অগ্নিকণ্ঠ তৈরি করা হলো। কিতাবের মধ্যে এমন পাওয়া যায় 24 গজ দৈর্ঘ্য, 24 গজ প্রস্থ, 100 গজ গভীর, অর্ধমাইল পর্যন্ত আশপাশ দিয়ে কোনো পশু পাখি পর্যন্ত উড়াউড়ি করতে পারত না। এত বড় অগ্নিকণ্ঠ তৈরি করলো, কিন্তু অর্ধমাইল পর্যন্ত তো যাওয়াই যায় না আগুনের তাপে। ইব্রাহিমকে কিভাবে নিক্ষেপ করা হবে সেখানে? মানুষের সুরত ধারণ করে, দরবেশের সুরত ধারণ কইরা মিস্টার ইবলিস আইছে। তোমরা একটা কাজ করো, সরক গাছ তৈরি করো। সরক গাছ তৈরি করা হলো। 4000 লোক ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করা হলো, বস্ত্রহীন করা হলো। 4000 লোক রশি ধরে টেনে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানোর জন্য, নিক্ষেপ করার জন্য চেষ্টা করে। 4000 লোক দড়ি ধরে টানে, কিন্তু দড়ি সরক গাছকে বিন্দু পরিমাণ লড়াইতে পারে না। সুবহানাল্লাহ বলে। ওই দরবেশ বিশেষ শয়তান মানুষের সুরত ধারণ করে যে আসছিল, সে আবার হইতাছে 4000 কেন লাগি, সারা পৃথিবীর মানুষ যদি রশি ধরে টানে, এরপরে তোমরা সরক গাছের এক পশম পর্যন্ত লড়াইতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। ওই দরবেশ বিশেষ শয়তান বলেন, তোমরা 4000 মানুষের একদিকে রশি ধরে টানাটানি করো ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলানোর জন্য, আর অপর দিকে আল্লাহর নূরের 70,000 ফেরেশতা রশি ধরে টানে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে না ফেলানোর জন্য। তোমরা 4000 টানা ফেলাইতা, আর ইন্দিকে 70,000 টানতেছে। তোমরা একটা কাজ করো। কি কাজ? 40 জন যুবতী কুমারী নারীকে এনে এই জায়গার মধ্যে একাত্রে মেলামেশা শুরু করে দাও, জিনা বিবিচারের মধ্যে লিপ্ত করে দাও, ফেরেশতা চলে যাবে, তোমরা সফল হইতে পারবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 40 জন যুবতী নারী পুরুষদেরকে এক্ষেত্রে বিবিচারের মতন ভিন্নতম কাজের মধ্যে লিপ্ত করানো হলো। 70,000 ফেরেশতা চলে গেল। এখন টান দিছে, টান দেওয়ার সাথে সাথে ইব্রাহিম সালাম পরে যাবেন। সাথে সাথে জিবরাইল আসলেন, এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, তোমার কি কোনো সহযোগিতার প্রয়োজন আছে নাকি? আমার সহযোগিতার প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছে না, আমার আল্লাহর কাছে সহযোগিতার প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। ফালানোর সাথে সাথে কিন্তু যত শুকনা কাঠ, গাছ গাছালি ছিল, সকল গাছ গাছালি সবুজ সমারোহে হয়েছিল। ডান দিকে মিকাইল, অপর দিকে ইসরাফিল, আরেক দিকে একজন ফেরেশতা ওই নমরুদের অগ্নিকণ্ঠকে জান্নাতের খাট বিছাইয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরাই দিলেন। ফেরেশতা ফাঁকা দিয়ে বাসাজ করতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন জিব্রাইল বলল কোনো সহযোগিতার প্রয়োজন আছে নাকি, ইব্রাহিম বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার সাহায্য সহযোগিতার জন্য আমার আল্লাহ পাকই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সাথে সাথে আমার আল্লাহ পাক আগুনকে বলে দিলেন, নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রে আগুন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি আগুন নাতি সুতুষ্ণ হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের আগুনের মধ্যে 40 দিন ছিলেন। 40 দিন পরে যখন আগুন থেকে বের হয়ে আসলো, উনার শরীর জ্বলবে দূরের কথা, উনার একটা পশম পর্যন্ত জ্বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সেই নমরুদের অগ্নিকণ্ঠ থেকে উত্তীর্ণ হয়েছিলেন। আমরা গত জুমা বলছিলাম 5টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা অগ্নিকণ্ঠ থেকে উনি
মুক্তি পেয়েছিলেন, পরীক্ষার মধ্যে সফলতা সাকসেসফুল হয়েছিল। তো আমার ভাইয়েরাম, কিতাবের মধ্যে এমনটা পাওয়া যায় ওই যে 40 জন যুবক যুবতী একত্রে মেলামেশা করেছিল। নমরুদ ঘোষণা করলো তাদের চরিত্র নষ্ট করা হয়েছে, তাদের চরিত্রের কোনো ঠিক নাই, সুতরাং তাদের চরিত্রকে নষ্ট করা হয়েছে, তাদেরকে চিনার জন্য কপালের মধ্যে সিঁদুর দেওয়া হবে, টুটের মধ্যে টুট পালিশ দেওয়া হবে। ওই সেদিন থেকে অদ্যবধি পর্যন্ত মানুষেরা যে সিঁদুর দেয় প্রথাটা চালু আছে। আমার ভাইয়েরা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানল না। বারংবার ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে কালেমার দাওয়াত, আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন। শেষ পর্যন্ত নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধের ঘোষণা করল। আমার ভাইয়েরা, জিবরাইল এসে বলল নমরুদ বিশালভাবে প্রস্তুতি নিয়েছে, প্রায় 60 লক্ষ সৈন্যবাহিনী নমরুদের। কয় লক্ষ? বিশাল মরুপ্রান্তরে যুদ্ধ হবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। জিবরাইল এসে বললেন, নবী আপনার কি কোনো সৈন্য সামন্ত দরকার আসেনি? কিতাবের মধ্যে এমনটা পাওয়া যায়, আল্লাহ পাকের কাছে যখন দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদের সেই 60 লক্ষ সৈন্য বাহিনীকে ধ্বংস করার জন্য 60 লক্ষ মশা আল্লাহ পাক প্রেরণ করলেন। যুদ্ধ শুরু হয়ে গেল নিমিষের ভিতরেই। 60 লক্ষের যত নমরুদের সৈন্যবাহিনী ছিল, মাংস রক্ত চুষে এমন অবস্থা হলো, সারা মরুভূমিতে শুধু হাড্ডি আর হাড্ডি পরে রইল। আর নমরুদ বিরাট বড় প্রাসাদ বানাইছিল, এক ঘর থেকে এগুলা দেখে। যখন দেখলো 60 লক্ষ সৈন্যবাহিনী সবাই শেষ, এখন তো সে প্রাসাদ থেকে কোন দিকে পলায়ন করবে, পলায়ন করার কোনো রাস্তা পায় না। শেষ পর্যন্ত ছোট্ট একটা কিতাবের মধ্যে এমন পাওয়া যায়, ল্যাংরা মশা তার নাক দিয়া ঢুকলো আর মাথার মধ্যে গিয়া বুনবুনি শুরু করে দিল। সুবহানাল্লাহ বলে। বুনবুনি যখন শুরু হলো, এখন তো তার ভালো লাগে না, হতাশ অশান্তি, কোনো দিকে ফলানোর রাস্তা নাই। তার দরবারে নিয়ম করা হলো, তোমরা একটা কাজ করো, আমার নরম কোনো জিনিস দিয়া মাথার মধ্যে বাইরাও। নরম কোনো জিনিস দিয়া যখন নমরুদের মাথার মধ্যে বাইরায়, এ মোটামুটি আরাম লাগে। 800 বছর সে জীবিত ছিল। কয় বছর? 400 বছর সে পৃথিবীতে রাজত্ব করেছে। আর 400 বছর ওই নরম জিনিসটা বাইরায়। তার দরবারে নিয়ম করা হলো, সুতরাং নিয়ম করা হলো, তোমরা একটা কাজ করো, তোমরা যারাই আমাকে দেখার জন্য আসবা, ফানসুবারে মিষ্টি আনার দরকার নাই, আমার লাগে বালা জিনিস আনার লাগতো না। তোমরা একটা কাজ করবা, 24 ঘন্টায় আমারে তোমাদের নরম জুতা দ্বারা আমার মাথার মধ্যে আঘাত করবা। জুতা কিতা শক্ত থাকে না, নরম থাকে, কথা না। 400 বছর পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 400 বছর পর্যন্ত নরম জুতাই দিয়া ফিটাইতে ফিটাইতে শেষ মেষ যখন তার মৃত্যু ঘন্টা বেজে গেল, তার আর যত লোক আসে এই জুতাই দিয়ে বাইরিতে বাইরিতে মানুষেরা ভালো লাগে না, বিরক্ত লাগে জায়গা। 400 বছর পর্যন্ত বাইরে নিতে একটা কঠিন ব্যাপার, বিরক্ত বোধ লাগে। শেষ পর্যন্ত বিরক্ত বোধ করে তার একজন সৈন্যবাহিনী শক্ত এক জিনিস দিয়ে যখন বাড়ি মারছে, পল্লা ফাইটা 2 টুকরা, মশা দূরে গেল, সালাম সালাউট, আমার ডিউটি শেষ। মশা বের হয়ে গেল, মশাকেও মারতে পারলো না। বিশাল প্রভাবশালী রাজ্যের সেই নমরুদ জুতার বাড়ি খাইতে খাইতে এই পৃথিবী থেকে বিদায় নিল। আমরা এখান থেকেও শিক্ষা গ্রহণ করার দরকার আছে কিনা নাই? আপনি জমিদার হতে পারেন, শিল্পপতি হতে পারেন, কোটিপতি হতে পারেন, এই পৃথিবীর ইতিহাস থেকে আমাদের এই নজির শিক্ষা গ্রহণ করার দরকার যে আমার কি আছে, সারা পৃথিবীতে সে রাজত্ব করেছে, আমার তো কিছু নাই। সুতরাং আমার ইসলামী ভাইয়েরা, আমরা সেই নমরুদের অগ্নিকণ্ঠ থেকে আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করেছিলেন।